আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। ভালো হতা তুমি আন্ডা খাইবা, ভালো হতা খিদা লাগছে। একটা আন্ডা খাবে, তুমি দুইটা আন্ডা কেন নিছো? এই আমি ছোটবেলাতে ভাই দুইটা করে বয়জা খাইয়ে বড় হইছি, স্বাস্থ্য দেখছেন মোর। কেন উচিত না? তুমি না বললা যে তুমি বাসা ভাড়া দিতে পারতেছো না? না মানে এখনই যদি মনে করো তোমাদের বাসায় থাকি তাহলে একটা ঘর জামাই ফ্লেভার চলে আসবে না? তোমার রানের মধ্যে হাতের মধ্যে কোপায়া গোস্ত বাইর করে তারপর আমি খাবো। যা সর, আমার খাওয়ার ব্যবস্থা করো। আরে ভাই যে দুইসু এরা তাহে, এরা কোনো মেসের বিল ঠিক মতো দেয়, ঠিক মতো খাবারের বিল দেয় না। এর ভিতরে আনছে আরেক রাক্ষস রাউত চান্ডা। ভাই ঘুমাইতে দাও। ইয়ে মুই তোমার ভাই লাগি না? কি অভ্যাস? আমার অভ্যাস? আপনার বাজে অভ্যাস এগুলা। ভাই আমার কিন্তু রুমে তো আরেকজন থাকে, ওর সাথে দুজন বাইরে। আপনি কি বলা? আমি কি রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখে যাই যে আপনারা রাত্রির সাথে কি করতেছেন? চেক করা লাগবে কেন ভাই? দেখেন নাই তো, শুনেন তো নাই কখনো? শোনার কথা কোত্থেকে আসতেছে? থাকেন তো একটা নিরীহ মানুষের সাথে, বেচারারা যাই দেন তাই নেয়, ও মুখ বুঝে সব সহ্য করে। ভাই আপনি দয়া করে জানতো আপনার মেয়েকে ঘুমান, প্লিজ প্লিজ। তুই আমার ডাকছিস কেন? মুই তোমার ডাহি নাই, মুই তোমার লাভ মিছি। বন্ধু মানুষ একটু মস্করা করতেই পারো, সমস্যা নেই। আমি তোমার সাথে মস্করাও করিনি। ওর খিদা লাগছে, তুমি জানো না মোর যে খিদা সহ্য হয় না। আর মাথাটা ভাইজা খাবি। তোমার এই নারকেলের মতো মাথা খাবো, ভিতরে কিছু আছে? ইয়া তোমার 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে মোর খাওয়ার ব্যবস্থা করবা। বলে টেহাজা দেয়ার কথা হগলটা কাইতে রাখবো, বুঝলো? মারে মা, পৈনি ঘরের পৈনি, মনে হচ্ছে আমার বাগবান হাতের মধ্যে 20 লাখ টাকা ধরাই দিয়ে গেছে। থ্যাংক ইউ। আপনাকে না, সিয়ামকে থ্যাংক ইউ। রাতে জায়গা ছিল অনেক। সিয়াম তো ফোন দিয়েছিল রাতে। না না, ওর কিডন্যাপার ফোন দিয়েছিল। কি কিডন্যাপার? কি জানি ফোন দিয়েছিল। দুঃস্বপ্ন দেখছেন মনে হয়। ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে আসেন। এই যে বাড়িওয়ালা সাহেব, কি ভাই হুশটা কি ফিরে এসেছে? কি করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভাই? বলেন।
বাড়িয়ালির কথা চিন্তা করতেছেন নিশ্চয়ই। বাড়িয়ালি মানে? না মানে যে আপনার সঙ্গে যার বিবাহ হবে তার কথা চিন্তা করতেছেন নিশ্চয়ই। ও এত নিরাশ হয়েও বললেন, কারণটা কি ভাই? কেন, ও কি জোরে বলা লাগবে নাকি, সুর করে বলা লাগবে নাকি? না না না, এটা ভুলেও বলেন না। আপনি সুর করে গান করলে আবার অত্র এলাকার পশু পাখি কাউয়া সবাই বিদ্রোহ ঘোষণা করে চলে যাবে। তা কেমন আছে ভাবিসা? যার যেরকম থাকার কথা সে সেরকমই আছে। কারণ কি ভাই, এত নিরাশ হয়ে কথা বলছেন? ঝগড়া টগড়া হয়েছে নাকি? শুনেন জনাব শ্রদ্ধেয় রহমান সাহেব, আপনাকে খুব পরিষ্কার করে এবং মিষ্টি করে একটি কথা বলি। অবশ্যই বলে। আমি এখনো বিয়ে করিনি, আর বিয়ে করলে আপনি যে আমার বউকে ভাবি বলবেন, সেটা বিয়ে করে আনি, দেখা হোক, পরিচয় হোক, সম্পর্ক হোক, তারপরে বলেন। তা তো ঠিকই, কিন্তু আপনি যে বলেন আপনার সঙ্গে একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা প্রায় পাকাপাকি। কিন্তু আমার সঙ্গে যে একটি মেয়ের বিয়ের কথা হয়েছিল বলে তার সঙ্গেই বিয়ে হবে, এই নিয়মটা কোথায় লেখা আছে? অবশ্য নেই। তার মানে আমার সাথে যে মেয়েটি পরিচয় হয়েছে, বিয়ে হওয়ার কথা ছিল, তাকে বিয়ে করে ঘরে আনতে হবে, এই নিয়মটাও নেই। আমার সঙ্গে একটা মেয়ের বিয়ের কথা হয়েছে, আরো 10টা মেয়ে দেখবো, যেটা পছন্দ হবে সেটা বিয়ে করবো, যদি বিয়ে না হয় একলা একলা জীবন কাটাবো। ওকে? তাহলে কি ঘটনা প্যাঁচ খেয়ে গেল নাকি ভাই? খেয়েছেন না দিয়েছেন? মানে কি? মানে হচ্ছে সেকা খেয়েছেন না দিয়েছেন? আচ্ছা রহমান ভাই, আপনি উপর থেকে নামলেন, বাইরে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? না যাচ্ছিলাম ভাই একটু হাওয়া খাবো আর কি, বুঝেন না, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আপনি আপনার রাস্তাটা মাইপে আপনি হাওয়া খায় আসেন, যান যান যান। আরে আচ্ছা মানুষ ভাই, আপনি দমকে সুরে কথা বলছেন কেন? হ্যাঁ, এতদিন তো খুব লাইলি বস্তু সেচে প্রেমের বাগানে ঘুরোঘুরি করেছেন সালমান খান আর ক্যাটরিনা কাইফ, এখন কোথায় গেল সেটা? মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। যাইবেন যাইবেন? যাচ্ছি যাচ্ছি। বাবা চা। হঠাৎ অসময় চা? এমনি মনে হলো যে তোমার একটু চা খেতে ইচ্ছে করছে সেজন্য। চিনি দিয়েছিস? আমি চিনি দেবো? আমি জানি না তুমি চিনি ছাড়া চা খাও। তারপরে তোর অফিস কেমন চলছে? ফার্স্ট ক্লাস। আর ওই যে ছেলেটা কি নাম যেন? তমাল? হ্যাঁ, ওই যে তোর সাথে চাকরি করে। ভালো আছে। আসলে তমালের ব্যাপারে একটা কথা বলতে আসছিলাম। ও আচ্ছা, তাহলে অসময়ে চায়ের ব্যাপারটা সেই জন্যেই। কি আশ্চর্য। বল বল বল। আসলে ওর বাবা মা তো গ্রামে থাকে, ও তো এখানে একটা মেসে থাকে। ওই মেসটাতে যে রুমমেটরা ছিল তারা চলে গেছে, তো ওর একার পক্ষে তো বিয়ে করা একটু ডিফিকাল্ট। যেহেতু আমাদের বাসার নিচে তুমি ব্যাচেলার ভাড়া দিয়েছই, তো আমি বললাম যে আমাদের বাসার নিচে এসে উঠতে পারে, যদি তুমি পারমিট করো, তাহলে নিচে যদি একটু কথা বলে দেখতে। ছেলেটা তো ভালোই, আমি তমালকে খুব পছন্দ করি। না, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি বলে দেবো, দেখি ব্যবস্থা করা যায় কিনা। থ্যাংক ইউ বাবা। টোস্ট বিস্কিট খাবে? আরও কোনো বলার কিছু আছে নাকি? না না, আর কোনো কথা নেই। খাবে? ঠিক আছে, থ্যাংক ইউ। কি ব্যাপার তৌসিফ, সিএম রাতে ফিরে নাই?
ভাই ফিরে তো নাই, কিন্তু আমি বুঝলাম না, কোথায় রাতে ফোন দিছিল, ফোন দিয়ে কি জানি বললো, মানে ও কথা বলছে নাকি কে কথা বললো, ওই মনে বললো, মানে কি আমি কিডন্যাপ হয়ে গেছি কি কি জানি বলতেছিল, আমি কি স্বপ্ন দেখলাম না কি কিছু বুঝলাম। আজব, তুমি জানাইবে না সবাইকে? কিভাবে জানাবো, আমি তো ঘুমাচ্ছিলাম। দাও দাও, যতক্ষণ না পর্যন্ত না ধরবে ততক্ষণ পর্যন্ত তুমি ট্রাই করতে থাকো, ঠিক আছে? দেখো দেখো, ট্রাই করতে, আবার তুমি ট্রাই করতে থাকো। জোহাপু, দেখো আমরা কিন্তু বোন, হ্যাঁ, উই আর ফ্যামিলি, আমরা মানে ব্লাড দিয়ে কানেক্টেড। কেন আমরা সারাক্ষণ ঝগড়া করি? কেন আমরা সারাক্ষণ দুজনের মধ্যে এরকম মানে সবসময় এরকম একটা ঝগড়া লেগে থাকে কেন? হ্যাঁ, মানে আমাদের তো সব কিছু, মানে আমাদের রিলেশনশিপটা হওয়া উচিত হচ্ছে একদম মানে ফ্রেন্ডের মতো, ফ্রেন্ডলি সম্পর্ক। মানে তুমি আমার সব কিছু জানবা, আমি তোমার সব কিছু জানবো, আমরা অনেক কিছু শেয়ার করব, আমরা মানে দেখো জোয়াপু, আমরা একই বিছানায় একসাথে ঘুমাই, রাতে আমরা একই টেবিলে খাই, একই খাওয়া খাই, এবং ইভেন পড়ার টেবিলও আমরা শেয়ার করে পড়াশোনা করি। আর ছোটবেলায় মনে আছে আমি তোমার কাপড় পরতাম? তো আমরা কেন সিম্পল অ্যান্ড সিলি বিষয়ে আমাদের এত সুন্দর এত বিউটিফুল একটা সম্পর্ক কেন আমরা নষ্ট করব? আফটার অল উই আর সোল সিস্টার্স। তোর কি কোনো টাকা পয়সা লাগবে? কোথাও কোনো ঝামেলা মারামারি করে আসছিস? আম্মুর কাছ থেকে কোনো কিছু পারমিশন লাগবে? তোরও আমি একটা ইমোশনাল কথা বলতেছি আর তুমি ফাইন্যান্সিয়াল দিকে যাচ্ছ। আমি হার্ট টু হার্ট করতেছি আমাদের মধ্যে। আমরা তো সারাক্ষণ চিল্লাপাল্লা করতে থাকি, কখনো বসে আমরা একটু মানে সুন্দর মতো সুইটলি সফটলি আমরা কখনো কথা বলতে চেষ্টা করছি? হ্যাঁ, আর তুমি আমাকে বলো জাস্টিন বিবার তোমার কি হয়? আর রাশিফলও তো জাস্ট আমার একটা মানে ভালো লাগে, আমার একটা হবি, আমি এটাকে অনেক ইম্পর্টেন্স এবং রেসপেক্টের জায়গা দিই। তুমি চেষ্টা করো আর কি আমার রাশিফল নিয়ে কিছু না বলতে। আর যেহেতু তোমার জাস্টিন বিবারকে এত পছন্দ, ওয়ান ডিরেকশন এত পছন্দ, আমি ওদেরকে কিছু বলবো না। আর তুমি যত চাও রুমের মধ্যে লাউড স্পিকারে শুনো জাস্টিন বিবারের গান, বাট মানে দেখো আমার যদি প্রবলেম হয় আমি হেডফোন দিয়ে দিতে পারবো। হ্যাঁ, সো সব কিছুর একটা মানে সলিউশন আছে, এবং আমরা ওই সলিউশনটা না খুঁজে আমরা ভায়োলেন্ট হয়ে যাই। আপু বলো আমরা কি মিউচুয়াল যেতে পারি না? সব ঠিকঠাক আছে না? শরীর ভালো? উফ আপু, শরীর খুবই ভালো, আমার জাস্ট মন খারাপ লাগছে, কারণ তোমার সাথে ঝগড়া থাকলে আমার দিনটাই খারাপ যায়। না ঠিক আছে, সবসময় আমি আগায় যাই, আজকে তুই আগে আসছিস, ইটস গুড। বাট তুই মনে আছে তো লাস্টেও আমরা কয়েকবার কিন্তু সব ঠিকঠাক করছিলাম, মিউচুয়াল করছিলাম, এরপর আরো বড় বড় কয়েকবার ঝগড়া হয়েছে। আপু লাস্টবার আর এইবার তুলনা করো না, লাস্টবারের এবার কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ না, হ্যান্ডশেকে শুধু হবে না, হাগ। আই লাভ ইউ টু আপু, আই লাভ ইউ টু।
এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, মন খারাপ নাকি? আসো আসো, এদিকে আসো। শুনো, কি মন খারাপ? মন খারাপ তো একটু লাগবেই। সেই দিন তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, তোমার সঙ্গে একটু উচ্চবাচ্য করেছি, খারাপ তো লাগবেই। চিন্তা করে দেখলাম আমি আসলে রং। আসলে হয়েছে কি, দোষ তোমার না, বুঝো না, দোষ হয়েছে তোমার বয়সের। হ্যাঁ, তবে আমি একটা জিনিস ভুল বলেছি। মনে করো যে এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্টকে নিয়ে খারাপ কথা বলা উচিত না। মানে দেশ তো একটাই, বাংলাদেশ, তাই না? এখানে বরিশাল কি, নোয়াখালী কি, কিশোরগঞ্জ কি, আর ময়মনসিংহ কি, সবই তো এক। কারণ একজন ব্যক্তি বিশেষের জন্য তো একটি এলাকা বা একটি সমাজ ধ্বংস হয়ে যেতে পারে না, তাই না? একটা অঞ্চল খারাপ হয়ে যেতে পারে না, পারে? একটা অঞ্চলের একটা কত সুনাম থাকে, হ্যাঁ, নদীমাতৃক দেশ, কত কিছু, বরিশাল কত সুন্দর, কত উন্নত মানের দেশ, হ্যাঁ। আর সেই দেশের মানুষের জন্য, এক দুজনের জন্য কি একটা দেশ খারাপ হয়ে যেতে পারে? কখনোই না। হ্যাঁ, আমি ভুল বলেছি। বরিশাল অবশ্যই ভালো দেশ, বরিশাল কখনোই খারাপ দেশ হতে পারে না। হ্যাঁ, বরিশাল অনেক সুন্দর নদীমাতৃক দেশ। কিন্তু তুমি খারাপ, তুমি চরম খারাপ ছেলে। তোমার এই যে দেখো, এই যে তুমি তাকিয়ে আছো, মনে হচ্ছে আমরা মাইরা কায়াল বা তুমি হবে। কারণ তোমার মধ্যে সকল রকমের বেয়াদবি, যত রকমের নষ্টামি, সবকিছু তোমার মধ্যে বিরাজমান। তুমি কোত্থেকে এসেছো? তুমি আমাদের এখানে পরগাছার মতো থাকতেছো, থেকে তুমি সবার গাড়ের মধ্যে ধরতে চাচ্ছ। তুমি খারাপ, তুমি খারাপের জন্য তোমার দেশকে গালি শুনতে হয়েছে। এটার জন্য তুমি দায়ী, আমি দায়ী না। মই মুরব্বী মানো না, সিনিয়র জুনিয়র মানো না, তোমার মুখে যা আসে তুমি তাই বলো। এই তোমাদের মতো মানুষের জন্য একটি এলাকা খারাপ বলে মানুষ, একটি গোত্রকে খারাপ বলে, একটি ডিস্ট্রিক্টকে খারাপ বলে, একটি দেশকে খারাপ বলে, তোমাদের মতো ছেলেপিলের জন্য। এই দেখেন রহমান ভাই, আপনি সেই দিন মোরে যা তা আপনার মুহে যা না তা আইছে আপনি মোরে কইয়া গেছেন, মুই আপনার একটা কথাও কই নাই। এখন পর্যন্ত এখানে খারাই আপনি আমার যা তা কথা শুনাইতেছেন। আপনি এইসব কথার ভিত্তি কি? মোরে খারাপ কইতেছেন, মোর খারাপের কে দিচ্ছেন আপনি? কম দি মোরে খারাপ দেখি নাই। তুমি যেই যে আমার সঙ্গে এখন কথা বলতেছো আঙ্গুল তুলে তুলে, এটাই তো তুমি বেয়াদব। মোর মধ্যে খারাপই দেখছেন নাকি? আপনি কি ডামরে খারাপ করেন? আপনি কি ডাই বাসায় আপনি করেন কি? আপনি বেতন দিন, আমি দেখছি দাঁড়ানোর মতো দরজার সামনে খাড়াই আছেন, বাসায় করেন রান্না বান্না। একটা মানুষের সাথে এত কি আর ফাপড় আপনার? এত কথা কোন আপনি? আপনার এতগুলা কথা করে মানুষ দেশে আমার বাসা থেকে তুমি আমার সঙ্গে বড় কথা বলতেছো? এই বাসা মনে হয় আপনার, আপনারে কেডা দিছে এই বাসা? আপনিও তো এই বাসায় থাকেন, আপনারে কি কেউ বাসা ভাড়া দিছে? এই বাসা তো আপনার না, এই বাসা তো হক বলতে মিলে থাকে। আর আপনি যে মোরে এত খাওয়ানোর কোটা দেন, এই আইডিয়া কি আপনি আপনার পকেটে টাকা দিয়ে খাওয়ান? অবশ্যই আমার টাকা দিয়ে খাই। আপনারে কইছে মুই দেখতে আসি না, বাকি হক বলতে যা টাকা দিয়ে দিতে আসি। যাও। চরম বেয়াদব ছেলে, বেয়াদবির মাত্রা দিনের দিন বেড়েই যাচ্ছে। রাখ, তোর ব্যবস্থা আজকে ভালো মতো করতে হবে। ভাইয়া কেউ কি আছেন? আমার ফোনটা বাজছে। চুপচাপ বয়ে থাক। ভাইয়া অনেকক্ষণ ধরে বাজছে তো। তোর মতো আমার কথা বলার কোনো নিষেধ নাই, আর আমার চোখ কান খোলা আছে। তুই চুপ মারে বয়া থাক। ধর না, তুই কথা বল। আরে শালা, ওই বন্ধু তৌসিফ একটা বেয়াদব। তুই গায়ে ধর, যা। হ্যালো হ্যালো, ওই কি মজা নাস? এই আমি কিন্তু তোর বন্ধু না, সাবধানে কথা বলিস। ওহ তাই? তাহলে তুমি আমার কোন শালা শুনি? এই তোরা যে মেয়ের দিয়ে সেটিং দিয়ে পাঠাইছস, এই মেয়ে কিন্তু তোর বন্ধুর কপালে জমদূত হয়ে আইছে। হ্যাঁ, আর শোন, এই 24 ঘন্টার ভিতর তোর মুক্তি পড়ার টাকা না দিলে তোর এই বন্ধুর কিন্তু শেষ করে দেবো। হ তাই? তুমি কিডন্যাপার? তাহলে তো এখন নিশ্চয়ই বলবা পুলিশেরও ফোন দেওয়া যাবে না, তাই না? এইটা আবার বলতে নাকি? এই ফোনটা রাখ। কি ব্যাপার তোর? কোনো কি ব্যাপার, কিছু বলবা? ওই ওই
এটা সর্বনাশ হয়ে গেছে একটা। কি সর্বনাশ হয়েছে? আজকেও রহমান ভাই নাস্তা রাস্তা বানায় নাই, এই তো? না 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 ভাই, এর থেকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাই। সিয়াম কিডন্যাপ হয়ে গেছে ভাই। কি? হ্যাঁ, এই জন্যই তো কালকে রাত্রে বাসায় ফিরে নাই। তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো? ভাই আল্লাহর কসম ভাই, দুষ্টামি করতেছি না ভাই, বিশ্বাস করেন। ইন্নালিল্লাহ। তুমি কিভাবে শিওর হইলা যে কিডন্যাপাররা সিয়ামকে কিডন্যাপ করেছে? শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। পোলাটারে তুলে নিয়ে গেছে, এখন আমাদের তো একটা দায়িত্ববোধ আছে, সেটা আমাদের সাথে থাকে, আমাদের রুমমেট। এখন আমরা সুন্দর মতো যাই পুলিশ স্টেশনে গিয়া ওর নামে কমপ্লেন করে পোলাটার উদ্ধার করা আমাদের দায়িত্ব। কথার মধ্যে ওজন থাকলে অবশ্যই বলবে না কেন? কথায় যদি ওজন থাকে ছোট আর বড় কি সবই সমান, সবই ন্যায্য কথা। রহমান ভাই, পোলাপাইনরে আশকারা দিয়া লাই দিয়া মাথা উঠেন না, পরে কিন্তু মাথা উঠে ডুগডুগি বাজবে। আপনার কি কমন সেন্স আছে? আপনি কিডন্যাপারকে মিস করতেছেন? আপনি জানেন এটার জন্য সিএমের কি ক্ষতি হতে পারে? আরে ভাই, কিডন্যাপারের মিস কল দিলে সমস্যা কি? আপনারা বিষয়টা বুঝার চেষ্টা করেন। তাদের কি দরকার? তাদের দরকার একটা মুগরি। এই যে মুগরির নাম্বার গেছে, এখন তারাই সুর করে কল ব্যাক করবো। না সেটাই, তাড়াহুড়ো করে আসলে লাভ কি? হ্যাঁ, এখনো তো মনে করো মানে অনেক কিছু তো বাকি আছে না, অনেক কিছু সেটেল করা বাকি। মানে অ্যাটলিস্ট মানে যতদিন পর্যন্ত আমি তোমার কাছ থেকে কোনো টাকা ধার নেবো না, ততদিন পর্যন্ত তো বাবাকে বলাই যাবে না, তাই না? House 44